যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইরান। তবে ইরানের একের পর এক শক্তিশালী পাল্টা হামলায় বদলে গেছে এই যুদ্ধের চিত্র। ট্রাম্প মনে করেছিল আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলে হয়তো ইরান তাদের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু ট্রাম্পের সেই ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণ করে প্রতিদিনই শক্তিশালী মিসাইল হামলা করছে ইরান। আর ইরানের এমন হামলার পর থেকে বর্তমানে চরম সৈন্য সংকটে ভুগছে দখলদার দেশ ইসরায়েল। অপরদিকে ইসরায়েলকে একেবারে নিঃশেষ করে দিতে যুদ্ধের ময়দানে এবার যোগ দিচ্ছে 12 বছরের ইরানি শিশুরা। পারস্য উপসাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের 6টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে বড় ধরনের হামলায় বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে দুবাই উপকূল ও আল শুয়ুখ বন্দরে এই হাইব্রিড অভিযান পরিচালনা করা হয়। আইআরজিসির দাবি, এই অভিযানে কদর 380 ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে মার্কিন অবস্থানগুলো নিখুঁতভাবে গড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই সুনির্দিষ্ট আঘাতে 3টি মার্কিন যুদ্ধজাহাজ সাগরে ডুবে গেছে এবং বাকি 3টিতে ভয়াবহ আগুন জ্বলছে। দিনের স্পষ্ট আলোয় পরিষ্কার হয়ে উঠেছে ক্ষত চিহ্নের ছবি। চারিদিকে বিধ্বস্ত দামি গাড়ির সারি, মিসাইলের আগুন পুড়িয়ে দিয়েছে এসব। একসময় অসংখ্য মানুষের বসবাস ছিল যেসব ইসরায়েলি অবকাঠামোগুলোয়, সেগুলো সবই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অবকাঠামো নয়, ইসরায়েলের সড়ক পথে থাকা গাড়িগুলোর দিকে তাকালেও বোঝা যায় কতটা ভয়ানক হয়ে উঠতে পারে প্রতিশোধের আগুন। ইসরায়েলের রাস্তাগুলোয় এখন তাকালেই দেখা মিলছে সারি সারি ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষ আর ব্যস্ত সময় পার করা জরুরি সেবাদানকারীদের ছোটাছুটি। যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন এক ভয়াবহ সতর্কতা জানিয়েছে স্বয়ং ইসরায়েলের সেনাপ্রধান নিজেই। সামরিক বাহিনীর এই দুর্বলতার কথা প্রকাশ পাওয়ার